হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাজশাহীর বিখ্যাত কালাভুনা, যেটা সিটির হাটে পাওয়া যায়। রাজশাহী সিটির হাটে ওখানে আসছি ওটা খাইতে যাওয়ার সময় রাস্তাতে আমাদের সাথে যে অ্যাডভেঞ্চার কাহিনীগুলো হয় ওগুলা সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, দেখা যাক বাকিটা ইতিহাস। আমরা এখন চলে যাচ্ছি সেই বিশ্ববিখ্যাত সিটি হাট, যেখানে হানিফ মামার কালাভুনা পাওয়া যায়। তো আজকে আমরা কালাভুনা খাইতে চলে যাইতেছি। এখন আছে হলো আমরা রাজশাহী সরকারি বাজার পার হয়ে আর কি বেসিক্যালি। আমার পেছনে আছে আমার ফ্রেন্ড আছে, ও হয়তো জ্যামে পড়ছে, এর জন্য বেসিক্যালি একটু লেট হইতেছে। তো একটি লেডি কার আসে যে আসতেছে, রাস্তাতে যে এত পরিমাণে জ্যাম আজকে আর কি, আজকে আসছিল। আর রাস্তাতে যে এত পরিমাণে কুত্তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা রাজশাহীর দিকে রওনা হচ্ছি। আর কিছু ক্লিপ আমার বন্ধু নিয়েছে, কারণ আমি ওই সময় বাইক রাইড করতেছিলাম, যে ক্লিপটা আমার দ্বারা নেওয়া সম্ভব না। আর আমি চেয়েছি যাতে সবসময় কিছু ভিডিও দেওয়ার জন্য, কোনো এডিটিং ছাড়া। তো দেখতে পাচ্ছেন আমরা এখনও আগাচ্ছি রাজশাহীর দিকে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, প্রত্যেকটা ক্লিপ আপনাদের সাথে তুলে ধরবো। বেসিক্যালি আমরা দেখতে দেখতে চলে আসলাম আমচত্বর, যেটা আমচত্বর ক্রস করলে আর কি সিটিহাট। এখান থেকে ভেবে 3 থেকে 4 মিনিট লাগবে। আমরা এখন চলে আসছি আমচত্বরে সাইড দিয়ে। আমচত্বর ক্রস করলে ওই যে পিছিয়ে আসে যাচ্ছে। তো এখন দেখা যাক যে আমার ফ্রেন্ড রিফাদারকে আজকে ফার্স্ট টাইম, আমি তোর আগে অনেক কালাভুনা খাইতে আসছি, বা আমি যেহেতু গরু পালন করি সেক্ষেত্রে বেসিক্যালি গরু কেনা বা বিক্রি করার জন্য সিটিহাটে আসি। তো এই যে রাস্তাতে অটোর জন্য আর কি অনেক ভেজাল গাড়ি নিয়ে পার হয়ে যায়। আমরা এখন সিটিহাটের দিকে আমচত্বর ক্রস করলাম, এই যে আমচত্বর ক্রস করে এখন চলে যেতেছি। রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলা, যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো। আর সব সেটা বিজনেস। আর বেসিক্যালি হানিফ মামার কালাভুনা পাওয়া যাবে আপনার রবিবার এবং বুধবার, যেহেতু রাজশাহী সিটি বসে। আমরা লাস্টের ট্রিপে একবারই দেখবো যে সিটি হাটের পরিবেশ। এখন আমরা গাড়িটা বাইক গ্যারেজ করে আমরা ব্লগটা শুরু করব। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসছি সিটিহাটে। আর রাস্তার যে অবস্থা ভাই বলার মতন না, পুরো রাস্তা একদম কাদা, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর গরুর হাট, বুঝতেই পাচ্ছেন, গরু মহিষের হাট। তারপরে মাঝখানে ভিডিও ক্রপ করা লাগছে, কারণ আমরা এই যে এত কাদা তো পার হওয়া সম্ভব না। আমরা জুতা পরে আছি, সবাই জুতা। আর এনারা তো এখানকার স্থানীয় মানে ব্যবসায়িক, যারা রেগুলারিটি মেনটেন করে এখানে চলে। তো এনাদের সাথে আমাদের তুলনা করা সম্ভব না, আমরা ওভাবে যাইতে পারবো না। তো আমরা একটা নিনজা টেকনিক ব্যবহার করে ওই যে গরু আনতে যায়, যে মানে নছিমন গাড়িগুলো আছে, ওই নছিমন গাড়িগুলাতে করে আমরা রওনা দিছি। আর হাটে এত পরিমাণে জ্যাম, যা বলার বাইরে, সেটা দেখলেই বুঝতে পারছেন। আর এটা প্রবাবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বড় বাজারের মধ্যে একটা। আপনারা অবশ্যই দেখছেন, এই যে কাদা দেখেন, কতগুলা কাদা। তারপরে আমরা দেখতে দেখতে একদম মেইন যে গরুর বাজার, যেখানে গরু কেনা হয়, ওখানে প্রবেশ করলাম। এখন এই পাশ দিয়ে ভিতর দিয়ে একদম যাইতে হবে। ও পাশে মানে একটু সাইডে ওনাদের দোকান, হানিফ ভাইয়ের কালাভুনার দোকান, হানিফ ভাই রিপন ভাইয়ের কালাভুনার দোকান। তো ওখানে যাচ্ছি, দেখা যাচ্ছে রাস্তায় কত কাদা এবং কত বিশাল বিশাল গরু। যেহেতু এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বড় বাজার, গরুর বাজার, তো এখানে প্রবাবলি দেখা যাবে বিশাল বিশাল গরু। ভিডিওতে দেখতে পাবেন, লাস্ট পর্যন্ত যদি দেখেন অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকুন। আমার বন্ধু হৃদয় এই বাজারে এর আগে আসছে এবং ওই রাস্তা চেনে, বা ওই দোকানটাও অনেক ভালোভাবে চেনে, এই কারণে ওই সব কিছু জানে, এজন্য ওই আগে আগে যাচ্ছে এবং আমরা তার পিছনে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাস্তার কি অবস্থা,
মানে একদম গরু চলাফেরা করে রাস্তায়, মানে বৃষ্টি হয়েছে তার উপরে কাদা, আর ওয়ান অফ দ্য মোস্ট বড় বাজার যেখানে অনেক মানে হিউজ অ্যামাউন্টে গরু আসে। তো রাস্তার অবস্থা এমন হওয়া স্বাভাবিক, কোনো ব্যাপার না। কিন্তু স্বাদটা কেমন হয় হানি মামার কালাভুনা, এটাই দেখার হচ্ছে সবচাইতে বড় আমার মনের যে ইচ্ছাটা আছে আর কি, এটাই দেখার মানে আমার ইচ্ছা। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই রিপন ভাইয়ের কালাভুনায়। আমরা প্রবাবলি এসেছিলাম হানিফ ভাইয়ের কালাভুনা খাইতে, কারণ ওনারটা একটু বেশি জনপ্রিয়। তারপরেও ওনার কালাভুনাটা শেষ হওয়ার কারণে আমরা রিপন ভাইয়ের কালাভুনা খাই, কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয়, মানে ওনার তুলনায় একটু কম হলেও জনপ্রিয়, এটাও জনপ্রিয়। তো আসছিলাম, দেখেন আমাদের জন্য মানে খাবার তৈরি করছে, প্রিপেয়ার করছে। আমি এখানে বসেছিলাম, আমার বন্ধুটা ক্যামেরা ধরেছিল, একদম সেই রকম গ্রামীণ পরিবেশের খাবার, একদম লেবু দিয়ে দিয়েছিল, সাথে ভাত ছিল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু 7 সমুদ্র পাড়ি দিয়ে একদম আমাদের চোখের সামনে খাবারটা চলে আসছিল। আমরা কিন্তু অনেক হ্যাপি ছিলাম আর ট্রাই করার জন্য একদম ব্যাকুল ছিলাম যে আসলে খাবারটা কেমন হয়। তো প্রথম বাইটটা নেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, এবং আমার প্রথম বাইটটায় আমার মানে একদম কি বলবো, একদম অসাধারণ স্বাদের অনুভূতি আমি মানে পেয়েছিলাম, যেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কেমন একটা রিয়াকশন দিয়েছিলাম। সেখানে আমার অনেক পছন্দ হয়েছিল, এবং আমার বন্ধু শিমুল, ওরও অনেক পছন্দ হয়েছিল। অবশেষে আমরা চলে যাচ্ছি রাজশাহী উপশহরের দিকে গাড়িতে কাজ করানোর জন্য। তো খাওয়ার এক্সপিরিয়েন্সটা টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু হাঁটি অনেক কাদার জন্য আমাদের ঢুকতে অনেক কষ্ট হয়েছে। বাট আমরা একটু নিনজা টেকনিক কাটিয়ে আর কি গাড়ি বোয়ানো, যে গরুগুলা যে বোয়ানো যে গাড়ি আছে লক্ষ্মণ, আমরা ওইগুলাতে উঠে পড়ছিলাম। উঠে পড়ে আর কি চলে গেছে, একটু সময় লাগছে। বাট হানিফ মামা ফসল মামাটা কারোটা পায় নাই। অবশ্যই আমরা রিপোর্ট মামার কালাভুনাটা ট্রাই করছিলাম, ওইটা অনেক ভালো ছিল কালাভুনাটা। আসলে লাস্ট সময় মাংসগুলো ভাজা ভাজা অনেক সফট এবং টেস্ট কালকে বলে অনেক টেস্ট ছিল। আমরা কালকে পাবনায় সত্যি রাশিয়ান শিখতে গেছিলাম, ওইখানে বেসিক্যালি একটা রেস্টুরেন্টে আমরা কালাভুনা ট্রাই করছিলাম। মানে এত বাজে, মানে যা বলার দাম, ওখানে এক প্লেট রাইসের দাম দিচ্ছে 80 টাকা, আর এখানে হচ্ছে আমরা দিলাম 30 টাকা। তো আমি ভাবি যে ওইটা দিয়ে যাও না, এইটা দিয়ে যাও। তো বেসিক্যালি আমরা একটা উপরে যাচ্ছি হাবি ভাইয়ের সামনে, এখানে গিয়ে আমরা রাত্রে থেকে কাজ করবো। দেখা হচ্ছে আমাদের উপশহরে। সো দেখতেই পাচ্ছেন বাইকের কাজটা শেষ করে রাত হয়ে গেছে, আর আমাদের রাজশাহীর রাতের সৌন্দর্য সম্পর্কে বলার মতন আর কিছুই নেই। বারবার করে সবাই জানে রাজশাহীর সৌন্দর্য, তো ওটা আর কিছু বলবো না। দেখতে থাকুন আমাদের রাজশাহীর সৌন্দর্য এবং কিছু ক্লিপ যেটা আমরা তুলে ধরেছি বাইকে যাওয়ার সময় রাস্তাতে।